সন্তোষপুর ইলিশের ঘাট বটগাছতলে একসাথে ৩৬ জন রোহিঙ্গা এসেছে। তো এখন তারা আছে এখানে বটগাছতলে। স্থানীয় যুবক যারা আছেন তারা সাধ্য মতো চেষ্টা করেছেন এখানে যে রোহিঙ্গা ভাই বোনরা আছে, শিশুরা আছে, তারা কিন্তু ৪-৫ দিন ধরে অভুক্ত ছিল, তাদেরকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। তো আমি এখানে একজন রোহিঙ্গা ভাইয়ের সাথে কথা বলবো। ভাইজান, আপনারা কীভাবে আসছেন এখানে? এখানে আসছে যে আমরা ওইখান থেকে আসার সময় একটা দালাল আমাদেরকে ট্রলার করে নিয়ে আসছে, আনার পরে অথবা জঙ্গলে আমাদেরকে 3 দিন রাখছে, আবার সমুদ্রে 2 দিন রাখছে। 2 দিনের পরে আমাদের থেকে যা কিছু আসছিল ওগুলো আমাদের বাচ্চাদেরকে নদীর মাধ্যমে ফেলা দিয়া আমাদেরকে জোরগুলো টাকা উঠাই নিয়েছে, বিকাশ পর্যন্ত করাইছে। করার পরে আর আমাদেরকে যখন টাকা পাই নাই তখন আবার আমাদেরকে এখানে আসিয়া ওদের এখান থেকে উঠে সোজা চলে যাও এরকম বলে আমাদেরকে উঠে দিয়েছে। আপনারা কত টাকা দিচ্ছেন একজন জনপ্রতি? আমার থেকে এর দাগে নিচে 7,000 টাকা, আর দাগে নিচে 5,000 টাকা, আর দাগে নিচে 12,000 টাকা। ওইখান থেকে ট্রলার থেকে জনপ্রতি কত? জনপ্রতি 5,000 টাকা করে ওরা নিচে। তো আপনারা ট্রলার প্রথম দালাল নিচে জনপ্রতি 5,000 টাকা। আপনাদের কোথায় নামিয়ে দেওয়ার কথা ছিল? আমাদের হল যে নতুন ব্রিজ, নতুন ব্রিজ ওইখানে নামাই দেওয়ার কথা ছিল না? টাকা পয়সা সবগুলো নিয়ে এখানে আপনাদেরকে কি এখানে নামা দিয়েছেন? আপনার মোট কয়জন এখানে? আমরা অথবা 36 জন, কতজন বলতে 36 জন না? তো এই 4-5 দিন আপনারা কিভাবে ছিলেন? 4-5 দিন আমাদেরকে ওরা যাইতো একটা অথবা বনানতো, বাচ্চাদেরকে একটা একটা করে সিঁড়ি দিত। 4টা বাচ্চা তাইলে 3টা রুটি দিত, ওই রুটিগুলো ভাগ করে দিতাম। আমাদেরকে কিছু দিত না, আমরা একটু পানি খাইছিলাম। অথবা আমরা ওইটার শুক্রিয়া জানাই। আজকে রমজান মাসে আমার কোনো রোজা একটাও বাদ হয় না, কিন্তু ওরা যখন আমাদেরকে 5 দিন পর্যন্ত নিয়ে আসছে, আমি তখনও একটা রোজা রাখতে পারছি 30-এ। অথবা সকালবেলা অল্প করে খাইছি, খাওয়ার পরে সারাদিন থাকছি। রোজা থাকার পরে বিকাল আমরা পানি দিয়ে স্থায়ী করতে পারিনি। তবে আবার এখানে আসার পরে দেখছি 5 দিন পরে এগুলো হাজার গুণা শুক্রিয়া করি আমরা। কি জন্য? আপনাদের জন্য। আপনারা আমাদেরকে এতটুকু করবেন তা আমরা জানি না, তবে আমরা এখানে লাইট একটা দেখার পরে ওই লাইটটার কারণে আপনারা আমাদেরকে সুবিধা করছেন। 5 দিন ওয়াশার পরে অথবা আমরা চোরা মুড়ি এগুলো সব পাইছি, পাওয়ার পর আমরা অথবা সবাই শান্তিভাবে খাওয়ার পরে শান্তি পাইছি। আমার একটা বাচ্চা কালকের তুলোতে পানি খাইতে পারে নাই, সমুদ্রের লবণ মানে একটু গালে দিলে ওইটা দিয়ে কি হয় এভাবে তাকে। আজকেও গুজুরি আস্তে আস্তে আবার আমরা ওইখানে ফরিটটা পাইছি, তোমার কুড়ার মাধ্যমে অল্প করে পানি পাইছি। ওইখান থেকে একটু খাওয়া দেওয়ার পরে এখানে আনছে 3 গ্লাস পানি আছে বাচ্চাটা, স্নোর বাচ্চা। এটা সারাদিন কিছু খায় নাই, 2 দিন 3 দিন পর্যন্ত। আজকে আসার পরে 3 গ্লাস পানি খাইছে, এতটুকু গ্লাস দিয়ে। এরা আমরা সমাধান করছে না? জি, এখানে আসার পরে অথবা চেয়ারম্যান আছে, অথবা আরো মেম্বার আছে, অথবা পাবলিকেরা আমাদেরকে যেভাবে আদর দইয়া করছে ওগুলো আমাদের মায়ের মাতে পাইনি, আমরা এখানে পাইছি। ঠিক আছে, আমরা পয়লা বই করছিলাম, আবার এখন দেখি আমরা আনন্দ পাইছি।